জোট শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন আজকে। এই বৈঠকের একটা গুরুত্ব আছে। শরিকদের মধ্যে পাওয়া না পাওয়ার বেদনা আছে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে গণতান্ত্রিক শক্তির একটা ঐক্যবদ্ধ প্রয়াস দরকার। নতুবা শুধু ক্ষমতাসীন বিএনপির পক্ষে যে চাপ ইতিমধ্যে তৈরি হয়েছে এবং ভবিষ্যতে যেটা বাড়বে সেটা মোকাবেলা করা কঠিন হবে। এখন এটা বাস্তবতা যে বিএনপির নেতৃত্বাধীন সমমনা বা শরিকদের ঐক্যের অবস্থাটা খুব দুর্বল। এই অর্থে দুর্বল যে মুখ চেনা যেই দল বা নেতা আছে তারা এই মুহূর্তে যথেষ্ট তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে ক্ষমতাসীনদের সঙ্গে। যেমন ধরেন আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, এমনকি সরকারের ভেতরে আছে তারাও কিন্তু একতা বোধ করছে না। এক্ষেত্রে বলা যায় যে নুরুল হক নূর, জুনায়েদ সাকি, ববি হাজ্জাজ, তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ আছে। আবার দেখেন দল বিলুপ্ত করে বিএনপিতে যাওয়ার পরও সাদাত হোসেন সেলিম তিনি উপেক্ষিত, অথচ তার কন্ট্রিবিউশন যদি তুলনা করা হয় অন্যদের সাথে, আমি আর নাম বললাম না, তাহলে কিন্তু আকাশ পাতাল তফাৎ। যেভাবে তিনি বিভিন্ন ঐক্যটাকে ধরে রেখেছে, দলের কর্মসূচি, জোটের কর্মসূচি, 12 দলীয় জোটের নেতা ছিলেন, তিনি নিজে টাকা পয়সা জোগাড় করেছেন, খরচ করেছেন এবং যেভাবে ঐক্যমত্য কমিশনে বিএনপির অবস্থানের সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে ছিলেন, অন্যরা কিন্তু আগলা আগলা ছিলেন। তিনি একেবারে একাট্টা হয়েছিলেন। শুধুমাত্র তিনি হয়তো আগে যেহেতু এলডিপিতে ছিলেন কর্নেল অলির নেতৃত্বে, একসময় বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে, সেই কারণে একটা দূরত্ব, কিন্তু সেই দূরত্ব সত্ত্বেও তিনি গত 20-25 বছর ধরে কিন্তু লাগাতারভাবে সেই দূরত্ব কাটানোর জন্য কাজ করেছেন, কিন্তু তিনি মন্ত্রিসভায় স্থান পাননি। এইভাবে আবার নুরুল হক নূর, জুনায়েদ সাকি, তাদের আক্ষেপ যে তাদের উপরে আছে ফুলমন্ত্রী, তাদের তেমন কোনো কাজ নেই। এক অর্থে তারা সরকারি কর্মকর্তাদের মতনই তাদের একটা অবস্থান দাঁড়িয়েছে। এটাও তাদের জন্য, তাদের রাজনীতির জন্য এবং সরকারে তাদের যে তৎপরতা, তাদের কর্মপরিধি বাড়াবে, সেই ক্ষেত্রে সেই সুযোগটাও নেই। এতে তাদের মধ্যে বেদনা আছে ববি হাজ্জাজের মধ্যেও, কারণ তিনিও শিক্ষা মন্ত্রণালয়ে তেমন কোনো দায়িত্ব পাচ্ছেন না। এই ক্ষোভ বিক্ষোভগুলি আছে। তার বাইরে মাহমুদুর রহমান মান্না, এখন তিনি চ্যানেল 24-এ টক শো করেন, কিন্তু এই যে বিএনপি নেতৃত্বে শরিকদের মধ্যে তিনি অন্যতম একটা মুখ। তিনি নির্বাচন করেছেন, সাইফুল হক নির্বাচন করেছেন তাদের নিজেদের প্রতীক নিয়ে, কিন্তু বিএনপি সমর্থন পাননি এবং সেখানে যেমন মাহমুদুর রহমান মান্নার আসনে বিএনপি প্রার্থী ছিল এবং যথারীতি সেই আসনে বিএনপি প্রার্থী বিপুলভাবে জয়ী হয়েছে। এটাও বাস্তবতা। মাহমুদুর রহমান মান্না যদি ওই আসনটা ছেড়েও দেওয়া হতো, সেখানে যদি বিএনপির প্রার্থী না থাকতো, সেটা নিশ্চিতভাবে জামাতের দিকে চলে যেত। তার প্রমাণ হচ্ছে যে ঢাকার একটা গুরুত্বপূর্ণ আসনে, তেজগাঁও অঞ্চলে গুরুত্বপূর্ণ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হককে দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু ওই জামাতের প্রার্থী জয়ী হয়েছে। বিএনপির বিদ্রোহী প্রার্থীও হেরেছে, আবার বিএনপি সাইফুল হককে সাপোর্ট দেওয়ার পরেও সাইফুল হক জিততে পারেননি। তো এইসব বাস্তবতার কারণে আসম আব্দুর রব একই অবস্থা, তার জেতার মতো অবস্থা ছিল না। সেখানে আশরাফ উদ্দিন নিজাম বিপুল ভোটে জয়ী হয়েছে, কিন্তু ওনারা এটা আবার মানতেও চান না। কেন তাদেরকে সাপোর্ট দিল না বিএনপি, এই কারণে তারা ক্ষুব্ধ। বিএনপি হয়তো ছাড় দিতে পারত যদি জামাত কম্পিটিশনের মধ্যে চলে না আসতো। জামাত তখন এমন একটা অবস্থায় যে কম্পিটিশন করে তারা জয়যুক্ত হয়ে যাবে, এরকম একটা অবস্থায় যখন চলে গেল, তখন বিএনপি কিন্তু কঠোর অবস্থান নিল এবং তারা দেখলো যে বিএনপি যত সংখ্যক আসনে তারা নমিনেশন দেবে, জয়টা আরো নিশ্চিত হবে। সেই কারণে তখন শরিকদের প্রতি তার একটা মানসিক সমর্থন থাকলেও বিএনপির পক্ষে আর আসন ছাড়া সম্ভব হয়নি। এবং দেখা গেছে যে বিএনপি শরিকদের জন্য যতগুলো আসন ছেড়েছে তার কিন্তু অধিকাংশই
সেই আসনগুলো হাতছাড়া হয়েছে এবং সেগুলো জামাতের ঘরে চলে গেছে। তো এইসব বাস্তবতা নিয়ে যখনই আজকে বৈঠকটা হবে, সেসব বৈঠকে নিশ্চয়ই প্রশ্ন উঠবে যে জাতীয় সরকারের কি হলো? তার উত্তর কি? জাতীয় সরকার হয়নি, বিএনপি সরকার হয়েছে। কেন হলো না? এটা নিশ্চয়ই প্রধানমন্ত্রী এক্সপ্লেন করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ভবিষ্যতে কি হবে? আসম আব্দুর রবের জেএসডি এই বৈঠকে আসবে না বলে খবরে দেখলাম। এটা ঐক্যের ক্ষেত্রে, এই মুহূর্তে ঐক্যের ক্ষেত্রে একটা দুর্বলতা। সামনে যেই পরিস্থিতি সেটা হলো যে সংস্কার, রাষ্ট্রের সংস্কার কিভাবে হবে? সংসদের মাধ্যমে নাকি ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব? বিএনপির অবস্থানটা হলো যে যা কিছু সেটা সংসদের ভেতরে হইতে হবে এবং সংবিধান সংস্কার বিষয়ে কমিটি করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে যাবতীয় সংস্কার কাজটা শেষ করতে হবে। এখন আউট অফ পার্লামেন্টে কি ছিল, সেখানে নানা রকম দ্বিমত ছিল, সেই বিষয়গুলো আর নিয়ে আসতে চায় না। আর এটাকেই ইস্যু করছে জামাত, এনসিপি। তারা বলছে যে জুলাই চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন হচ্ছে না। এই কথাগুলো যখন বলছে তখন এই শরিকদের অবস্থানটা কি হবে? এটাও একটা গুরুত্বপূর্ণ। এবং গুরুত্বপূর্ণ হলো যে বাংলাদেশে যেভাবে উগ্রবাদ এবং চরমপন্থা মাথাচাড়া দিচ্ছে, তার বিপরীতে গণতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ না হয় মতভিন্নতা সত্ত্বেও, তাহলে কিন্তু সামনে আরো বিপদ আছে। ফলে বিএনপিকে অনেক কিছু হিসাব করে তাকে পথ চলতে হবে এবং সামগ্রিকভাবে ছাড় দিয়ে হলেও বৃহত্তর ঐক্য ধরে রাখার ব্যাপারে উদ্যোগী হতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই বলে অনেকে মনে করছে।